আমরা আরজিবি এবং সিএমওয়াইকে কালার সম্পর্কে জানলাম। আমরা এখানে দুটি প্রিসেটকেই আমরা সেভ করে দিয়েছি পিএসডি ফরম্যাটে। এটা আমাদের ফটোশপ ডকুমেন্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি প্রিসেট এখানে। আপনারা অবশ্যই ডিভিডির ভিতরে এই দুটি প্রিসেট পাবেন এবং ওপেন করে দেখবেন যে আসলে আমার যে ধারণাটা সেটা সঠিক কিনা। আমি ক্লোজ করলাম, ফাইল, নিউ এবং অন্যান্য অপশনগুলো। আমরা নিউ অপশনটা মোটামুটি বোঝার পর অন্য অন্য অপশনে যাব এবং আমাদের টুলসগুলো দেখব। আমরা সবাই হয়তো এই জিনিসগুলো চিনি বা দেখি, কিন্তু আসলে কে কতটুকু ব্যবহার করে থাকেন আমি জানি না, বা আমি কতটুকু ব্যবহার করি সেটা সম্পর্কে আমরা জানব। আমরা এখানে নিউ এবং আমরা দেখলাম যে আরজিবি এবং সিএমওয়াইকের ভিতরে কি পার্থক্য রয়েছে। ডিফল্ট অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এবার অন্য একটা মজার কালার যেটা গ্রেস্কেল, এবং ওকে, গ্রেস্কেল কালারে আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা পিকচারে গিয়ে আমাদের এখানে একটি পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারটি আমরা আরজিবি সিএমওয়াইকে দুটি জায়গায় প্রেস করে দেখলাম। এবার এই পিকচারটা গ্রেস্কেলের ভিতর ড্র্যাগ করলাম। আসলে কি অদ্ভুত যে আমাদের কালারটি পুরোটাই সাদা কালোর মতো। গ্রেস্কেল কালারটি আসলে আমাদের একটি সাদা কালো কালার, যে কালারটি কোনো রঙিন রেড, গ্রিন, ব্লু অথবা আমাদের সিএমওয়াইকে না, এটা গ্রে কালার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অটোমেটিকলি গ্রে কালারে কনভার্ট হয়েছে। আমরা যে কোনো ইমেজকে এখানে ড্র্যাগ এবং ড্রপ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু ইমেজ। এগুলো আমাদের আসলে কাজ করার যে প্রজেক্ট ফাইল সেখান থেকেই আমরা দেখাচ্ছি। আমরা অল টাইম এগুলা দিয়ে কাজ করি। তো দেখতে পাচ্ছি এটিও আমাদের ঠিক সেরকম একটি ইমেজ, যেটি আমাদের গ্রেস্কেল মোডে অটোমেটিক কনভার্ট হয়েছে। তো আমরা দেখছি যে এখানে গ্রেস্কেল, এবং আমরা যদি এখানে আরজিবি মোডে কোনো ডকুমেন্ট তৈরি করতাম সেক্ষেত্রে আমাদের কালারটি কোনো পরিবর্তন হতো না। তো আমরা বুঝলাম যে আরজিবি, সিএমওয়াইকে এবং গ্রেস্কেল। লাস্ট যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এখানে আরজিবি, গ্রেস্কেল, সিএমওয়াইকে ল্যাব কালার। আমরা ল্যাব কালার সিলেক্ট করে ওকে দিলাম এবং আমরা এখানে ল্যাব কালারের তেমন কোনো পরিবর্তন দেখছি না, সেম। তো এইভাবে আমরা বিভিন্ন কালার মোডে প্রথম থেকেই ডকুমেন্টটি শুরু করতে পারি, অথবা কোনো ডকুমেন্ট যদি অলরেডি আরজিবি মোডে আছে সেক্ষেত্রে পরিবর্তন কিভাবে করতে পারি। যেমন ইমেজ থেকে মুড, আমরা ইচ্ছা করলে ইমেজ থেকে মুডকে গ্রেস্কেলে কনভার্ট করতে পারি এবং এটিকে কনভার্ট করে নিলাম। প্রেস Ctrl+Z, আনডু। এভাবে আমরা ইমেজকে কনভার্টও করতে পারি। নেক্সট চ্যাপ্টারে আসলে আরজিবি, সিএমওয়াইকে এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই ল্যাব কালার, আরজিবি কালার, গ্রেস্কেল কালারের কারণগুলো খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই অপশন থেকে আমরা যেতে পারছি না, কারণ এটি অনেক ইম্পর্টেন্ট ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে। কালার অবস্থা কি, কালার এবং আমাদের এই ইমেজ মুডগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আমি নেক্সট ক্লিপে দেখাবো আসলে কেন এত গুরুত্বপূর্ণ এই কালার মোডটি। ধন্যবাদ।